গুড মর্নিং, শুভ সকাল, মঙ্গলবার। অবস্থা বাইরের একদমই ভালো না। অর্ধেক রাত্রির থেকে কি বৃষ্টি, ঝড়ের মতো। আর এখানে দেখো, এইগুলো এরা মনে হয় ওই 100 টাকা পার ডে যে ব্যাপারটা সেইটা। কেননা এরা তো আমাদের কমপ্লেক্সের লোক না। পরিষ্কার করছে, কত পাতা পড়েছে দেখেছো? এই গাছটা দেখো, আর কিরম হাওয়া দিচ্ছে, জোলো হাওয়া। ইনি বসে নিজের তদারকি করছেন। সূর্যের তো আজকে চান্স নেই। ওই আকাশটা একটুখানি হলদে হলদে হয়েছে। রাস্তার অবস্থা দেখো, ওইদিকে একটু জলও জমে গেছে। বেশ ঠান্ডা ঠান্ডা। এই যা, আমি এই সবে ঘুম থেকে উঠলাম। এই যে আমার মেয়ে এখানে বসে আছে। সে তো সেই ঝড় বৃষ্টি আরম্ভ হতেই খাটে উঠে পড়েছে ভয়ের চোটে। তো ভীষণ ভয় পায় না। আমার বিছনা টিছনা সব পড়ে আছে এখন। ওর বিছনাটাও বার করিনি, দরজাই খুলিনি এখনো। এই উঠলাম, অনেক দেরিও হয়ে গেছে, পরে আসবো তোমাদের কাছে। নাবো, নিচে নাবো। এখন এখানে গুছিয়ে বসলে কি করে হয় বলো? চলো বাইরেটা দেখবে, চলো। দেরিও হয়ে গেছে অনেক, চলো। এই দেখো কটা বাজে, প্রচুর দেরি হয়ে গেছে। চলো বাবু, নেমে পড়ো, নেমে পড়ো শোনো। হ্যাঁ, তুমি এখানে থাকলে তো আমার অসুবিধে, আমি তো বিছানা করতে পারবো না, তুমি তো জানো। তার থেকে তুমি বরং নেমে যাও। হ্যাঁ, বাইরেটা দেখবে যাও শোনা বাবু। গুড মর্নিং বলেছো সবাইকে? হ্যাঁ, আমাদের পরিবারের মানুষজনকে বলেছো গুড মর্নিং? ও সবের তো বালাইনি। স্কুলের বাস এদিকে এসে গেল, ডিপিএস, কোনো স্টুডেন্ট নেই। পরীক্ষা চলছে না এখন, এরা তো আর জানে না কার কি ব্যাপার। রোজই আসে, কেউ নেই, কোনো স্টুডেন্টই নেই এখানে আজকে। চলো চলো চলো, আসবে, বসো। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালোই আছো। এতক্ষণে তোমাদের সামনে এলাম, তাও বোধহয় অন্ধকার লাগছে না, পেছনে আলো তো। ওয়েদারটা আজকে খুবই কুল কুল, মানে সেই ঠান্ডা না, কিন্তু খুব ফ্রেশ, জানো তো, একটা ফ্রেশ গন্ধ বেরোচ্ছে, সেই ভিজে মাটির মতো। খুব ভালো লাগছে। গুড্ডিকে একটু ছোট্ট ক্লিপিংস পাঠালাম, ও বলছে খুব ফ্রেশ লাগছে। আর ওর ওখানে কীরকম স্নো পড়েছে তোমাদের সঙ্গে কালকেই শর্ট ভিডিওতে শেয়ার করেছি। ও কালকেই ওটা পাঠিয়েছে, মানে কালকে হয়েছে একদম, মানে লাইভ যাকে বলে। কি বরফটাই পড়েছে কালকে। ওদের ওখানে সমস্ত ছুটি ছিল, মানে ডিক্লেয়ার করেছিল সব। তো যাই হোক, আজকে তো আগে বলেইছি সোমবার, সরি মঙ্গলবার, টিউসডে। আর এখন 7টা 10-এর দিকে কাঁটা চলে গেছে। আজকে রান্নাবান্না বলে দিই, সটেড মাংস করব, মাংসের আলু দিয়ে পাতলা ঝোল, আর লাল শাক ভাজা। এই হচ্ছে আমার আজকে মেনু। মাথায় পুরো ঠিকই করে নিয়েছি, ঘুমিয়ে ঘুমিয়েই ঠিক করে নিয়েছি। ওফ, এখন চা খাচ্ছি। এই যে চা খাচ্ছি বলবো না, ভাঙা বিস্কিট খেলাম। এই যে চা এখনো গরম, দেখছো ধোঁয়া উঠছে। এ আমার খাওয়ার ক্ষমতা নেই। এক্ষুনি বাপি আসবে, ম্যাগি বেরিয়ে যাবে, তারপরে ঝাঁট দেবো, হাঁটাহাঁটি করব, আমার যা রুটিন। ততক্ষণে চা ঠান্ডা হয়ে যাবে। উফ, কালকে অনেক দিন পর বৃষ্টি ঝড় এরকম একটা হলো।
ঝড় মানে বিরাট যে হয়েছে তা না, কিন্তু তাও হয়েছে, মানে বেশ ভালোই আওয়াজ পেয়েছি আর কি। যাকগে, চলো চাটার চেষ্টা করি খাওয়ার, পরে আসছি। কি ভালো যে লাগছে না, ঠান্ডা ঠান্ডা। আমার হাঁটা হয়ে গেছে, আর কিছুই হয়নি, চা খাওয়া আর হাঁটা ছাড়া না এইটুকু টাইমে আর কিছু হয়ে ওঠে না। এই জন্য একটু এসে দাঁড়িয়েছি। কি সুন্দর লাগছে না বাইরেটা, মানে মনে হচ্ছে যেন একটু বেশি দেখছি, মানে এতটাই ক্লিয়ার। কালকে খুব এই বারান্দাটা পরিষ্কার করে নিয়েছি জানো তো, না হলে না এই জলেতে আর ওই সব পাতা মাথায় যা তা অবস্থা হতো, আর ঝাঁট দিতে পারতাম না। মোটামুটি পরিষ্কারই আছে। আর এই দেখো বাইরেটা কি ক্লিয়ার না। এই জল পেয়ে আবার এইখানে বেশি পাতা না গজিয়ে পড়ে, বাপরে, এ আবার বিরক্তিকর একটা। আজকে আর সূর্যের দেখা পাওয়া যাবে না। গুড্ডি লিখলো ওদের ওখানে এখন ওই লোক এসেছে সব স্নো পরিষ্কার করে দিতে, তবে তো গাড়িটাকে বার করতে পারবে তাই না, কালকে তো অফিস আছে, মানে ওর এখন সোমবার রাত্রির, তো মঙ্গলবার থেকে তো আবার অফিস। স্নো পড়া বন্ধ হয়ে গেছে, কিন্তু সে একেবারে জমে আছে, ওদের আবার লোককে খবর দিতে হয়, তারা এসে আবার পরিষ্কার করে। যাই হোক, চলো দেখি, এক্ষুনি এসে যাবে মহিলা, টাইম হয়ে গেছে। বলতে বলতেই মহিলা এসে গেল, আর পায়ের ছাপ ফেলতে ফেলতে যাচ্ছে জানো, বৃষ্টি পড়েছে তো সব নোংরা লেগে গেছে। কি বলবো বলো, দাঁড়াও দাঁড়াও দেখি, সব পা ভালো করে মোচাতে হবে, হাত পা মোচাতে হবে, বুঝেছো, সব তো কাদা মেখে এসেছো। দেখি দেখি এই হাত দেখি, দেখি দাঁড়াও পেটটা দেখি। বাপরে, এত তাড়া, চলো নাবো নাবো, আর কি অনেক করেছো। আজকে একটু দেরি হয়ে গেছে বুঝেছো তো, রান্নাঘরে আসতে, যে কারণে ক্যামেরা অন না করে হু হু করে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। এই যে ম্যাগির মাংস আর আমাদের ভাত তো হয়েই গেছে, ভাতটায় চাপা দিয়ে দেবো, কড়া বসিয়ে নিয়েছি, আর আমার সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, তোমাদের একবার দেখিয়ে। এই দেখো লাল শাক ভাজা হবে, তার জন্য রসুন কেটে রেখেছি, আর এখানে মাংস, চিকেন, ধনেপাতা, পেঁয়াজ, আলু, আজকে একটু আলু বেশি খাওয়া হয়ে যাবে, আর কি করব, কেননা মাংসর ঝোলে না আলু দিয়ে বেশ ভালো লাগে। আর এখানে দুটো মাছ ভাজা হবে। তো এই সব প্রিপারেশন এগিয়ে গেছে। এক একদিন এত দেরি হয়ে যায় না, কি করে যে হয় বুঝতেই পারি না। মাংসটা লাস্টে বসাবো, কেননা ওটা না একেবারে কুকারে চাপিয়ে দেবো। আগে শাকটা ভাজবো, তারপরে মাছটা ভাজবো, তারপরে মাংস, একটু শশা কাটবো। দেখো ভাতে চাপা দিতে ভুলে গেছি। দেরি হয়ে গেলে না সব উল্টো পাল্টা হয়ে যায়। লাল শাক খেতে ভালো লাগে না? আমার তো ভীষণ ভালো লাগে, মানে লাল শাক ভাজা, চচ্চড়িও ভালো লাগে,
চচ্চড়ি করার আজকে আর টাইম নেই। তো অত সরঞ্জাম আগে থেকে কাটা না থাকলে না হয় না। গ্যাসের স্ট্যান্ডটা মানে এই যে এটা, বাবা কি গরম এখন, এটা একটু বেঁকে গেছে না কি হয়েছে আজকাল, দেখো কড়াটা বেঁকা, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, ঠিক মতো বসছে না। যতই কিনি এগুলো যে কি হয় না, এ দেখো কড়াটা বেঁকা, ভয় করে উল্টে গেলেই গেল। দেরি হয়ে গেলে না সব দিকে দেরি হয়ে যায়। আর মেন আমার ম্যাগিটা কে লাঞ্চ দিতে দেরি হয়ে যায়। আমার জন্যে অত না, আমার আর কি। কালকে মহিলাকে মাছ ভাজা দিয়ে মেখে দিয়েছিলাম, পুরো ভাত খেয়ে নিয়েছিল, যদিও দুবারে, ওই বলেছিলাম তো কালে এইটুকু রেখে দিয়েছিল। দেখো বাইরের অবস্থা আজকে অন্ধকার মতো, ফোকাসে আসছে না ঠিক, তোমরা বোধহয় সাদা দেখছো। আর এই যে খুব ঘুমোচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো খুব ঘুমোচ্ছে। মাছের ভাজাটাও হয়ে গেছে। এখন দেখো ওইটুকুনি চিকেন আলুর জন্যে এই সেই বড় কুকার বসালাম। কি করব, এই কুকারটা একদম অকেজো, এটাকে আবার প্রেস্টিজের দোকানে নিয়ে গিয়ে ওর গ্যাসকেট পাল্টাতে হবে, তবে হবে। তো আর ছোটো কুকারটায় তো ম্যাগির মাংস হচ্ছে, তো এইটা ছাড়া আর কোনো গতি নেই। এইটাই আমার লাস্ট আইটেম, এইটা হয়ে গেলে বাস কমপ্লিট রান্না। ব্রেকফাস্ট খাবো তো, ম্যাগির খাবারটাকে ঠান্ডা করতে হবে, কাজ আছে অনেক জানো তো টুকটুক করে। আর এর মধ্যেই মনে পড়ে গেল, কালকে আমি একজনের ভ্লগের একটা কমেন্ট, কালকে নাই 2-3 দিন আগে নজর করেছি, এত আমার মানে দিমাগ গরম হয়ে গেছে সেই কমেন্টটা পড়ে না। মানে কার ব্লগ কি ব্যাপার আমি সেটা বলতে চাই না, কিন্তু এমনি অনেকেই তো ব্লগ দেয় এখন তো, মানে মানে সবাই প্রায় ব্লগ করে। তো তিনিও বেশ ভালো ডেলি লাইফস্টাইল ব্লগ করেন, আমার বেশ ভালোই লাগে, আমি দেখিও। এবং তার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছিল, সেই কমেন্টটা পরে বলবো। আমার না এত রাগ ধরেছে, কেননা দেখো সেটা মানে সবার উদ্দেশ্যেই আর কি বলা, তো যে কমেন্টটা করেছে সে ওনাকে পার্টিকুলার বলেছে এবং এমনভাবে বলেছে যেটা মানে সবার গায়ে লাগার কথা, মানে যারাই আমরা লাইফস্টাইল ব্লগ করি তাদেরই গায়ে লাগার কথা। এবং আমারও ভীষণই খারাপ লেগেছে এবং বিরক্তও লেগেছে, এবং সেটা নিয়ে আমি পরে কথা বলবো। দাঁড়াও, আমার তেল গরম হয়ে গেছে, আগে মাংসটা করে নিই। আমি কিন্তু পেঁয়াজ আর আলু একসঙ্গেই ভাজছি, এটা আবার কিন্তু করে না। তো আমি তো আবারও বলছি, আমি আমার মতো করে করি, তাই একসঙ্গে শর্টকাটে আলুটাও ভাজা হচ্ছে, পেঁয়াজটাও ভাজা হচ্ছে। আমার টাইমও শর্ট, তাই জন্যে শর্টকাট মেথড এটা, একসঙ্গে দুটো ভাজা হয়ে যাচ্ছে। এইটুকু জিনিসের জন্য কত বড় কুকার বসিয়েছি বলো, কি করব। সব দিয়ে চাপিয়ে দেবো, এটাকে বলে মাংসের পাতলা ঝোল। তোমরাও নিশ্চয়ই করো, এইসব কি আর মানে আহামরি কোনো রান্না বলো। মাংসের পাতলা ঝোল বা লাল ঝোল হয়, কাশ্মীরি রেড চিলি পাউডার কষিয়ে দিলেই হলো, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। এই কাশ্মীরি রেড চিলি পাউডারের ফ্লেভারটা না আমার খুব একটা ভালো লাগে না। এই যে পাতলা ঝোল, এটা একটু ফুটুক, তারপরে আমি লিডটাকে পরিয়ে দেবো। বাস এই যে লিড পরিয়ে দিয়েছি, এবার ম্যাগির মাংসটাও বন্ধ করে দেবো। একটু শসা কেটে নিলাম, ব্যাস।
ব্রেকফাস্ট নিয়ে চলে গেছি, এটাকে এখনো লিডটা খুলতে পারছি না, দেখছো তো, থাকুক। এটাও এবার বন্ধ করে দেবো, বাস হয়ে গেল আমার এদিককার ব্যাপার। ডাবল চেক করি, গ্যাস বন্ধ করেছি তো। বেশ ঠান্ডা ঠান্ডা একটা ভাব, মানে সেই শীত করা নয়, বাট ভাল লাগছে বেশ। যদিও আমি এরকম ওয়েদার পছন্দ করি না, আমি তো সানি পছন্দ করি, কিন্তু আজকে কি জানি বেশ ভালোই লাগছে। এই যে আমার মেয়েকে দেখো, গুটি সুটি মেরে এখানে শুয়ে আছে। আজকে আমার গাছকে আর রোদ্দুরে দিতে পারলাম না, রোদই তো নেই, কোথায় দেবো বলো, আর বৃষ্টি ফিষ্টি লেগে তারপর যদি পচে যায়, ওই জন্য আজকে আর বার করিনি, ভেতরেই আছে, থাকুক। চলো ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, ঘড়ির কাঁটা এখন বাজে 10:05। যে কমেন্টের কথা বলছি আমাকে কেউ দেয়নি, অন্য কারুর ব্লগে, তাও আমি কারুর কমেন্ট পড়িও না, ওটা ওই তলাতেই নোটিফিকেশানে ছিল, তাই জন্যই নজর পড়লো। কেউ একজন লিখেছে, তার মানে যার কথা বলছি আমি নাম বলছি না, তার ভিডিওতে লিখেছে, মানে ডেলি লাইফস্টাইল ব্লগ যারা করে তারা আসলে তো নিজেদের সংসারের জিনিস বিক্রি করে, রোজকার কাহিনী বিক্রি করে টাকা উপার্জন করে, নিজেদের ঘরের জিনিস দেখিয়ে টাকা রোজগার করে, এরকম আর কি একটা ব্যাপারটা। আমি হয়তো এক্স্যাক্ট সেন্টেন্সটা বলতে পারলাম না, বাট এটাই হচ্ছে ব্যাপার। তারপর তাকে সে কি উত্তর দিয়েছে, অন্য কেউ উত্তর দিয়েছে কিনা আমি সব জানি না, আর দেখিনি, কিন্তু কতটা নিচু মানে মানসিকতার মানুষ যে ওই কমেন্টটা লিখেছে সেটাই ভাবলাম, যে আমরা দৈনন্দিন লাইফস্টাইল আমাদের ঘরের কথা বেচে আমরা টাকা রোজগার করি। আমি তো বলবো তাও তো করি, কিছু না করে কারুর ওপর ডিপেন্ড করে বসে থাকা, অন্যের টাকা নিয়ে সংসার চালানো বা খরচা করা বা লপচাপানি করা বা নিজের জিনিসপত্র কেনা, সেটার থেকে তো আমরা ভালো আছি, তাই না? যারা আমরা এইভাবে ইউটিউবে ভ্লগ দিয়ে রোজগার করছি, এটাও তো একটা ভালো সোর্স অফ ইনকাম। সব ইনকামেরই কিন্তু একটা মানে রেসপেক্ট আছে, যে যাই কাজ করুক না কেন সেটাও একটা রেসপেক্টেবল কাজ, কাজের কোনো খারাপ ভালো এরকম হয় না। লাইফস্টাইল ব্লগার যারা, তারা এই যে ব্লগ তৈরি করে ছাড়ছে, অনেক মানুষ তো এইগুলো দেখছেও, এন্টারটেনমেন্ট হচ্ছে, অনেক কিছু শিখছে, অনেক কিছু জানছে, তো পজিটিভ দিকটাও তো আছে, তাই না? বেকার জিনিস তো নয়। আমিও বেশ কয়েকজনের ব্লগ দেখি এবং অনেক কিছু শিখি, তো এটাও তো আমরা এই যে মানে প্ল্যাটফর্মে যারা কাজ করছে তারা তো এই ভাবে ভিডিও দিচ্ছে বলেই তো মানুষ অনেক কিছু শিখতে পাচ্ছে, অনেক কিছু জানতে পাচ্ছে, অনেক খবরাখবর পাচ্ছে এবং নিজে মোটিভেটেড হচ্ছে, বা অনেক কিছু করতে ইচ্ছে হচ্ছে, একটা এন্টারটেনমেন্ট হচ্ছে, সময় কাটছে। তো এগুলো তোমাদেরও তো হচ্ছে, তাই না? মানে আমি বলছি যারা ভিউয়ার তাদের কথা, তাদেরও তো হচ্ছে। ব্লগিং ব্যাপারটাই যদি উঠে যেত, আমাদের অবসর সময় আমাদের মনে হয় একটু মোবাইল ঘোরাই, একটু কারুর ব্লগ দেখি, সময়টাও তো কেটে যায়, ভালোও তো লাগে। কিছু মানুষ না কখনো কোনো ব্যাপারে পজিটিভ দিকটা দেখতে পায় না, এটা তাদের একটা মানসিক প্রবলেম। আর কথাটাও কিরকম মানে
শুনতে লাগছে যে ঘরের কথা বেচে আপনারা তো টাকা রোজগার করেন, সে তো ফল বেচেও কেউ টাকা রোজগার করে। নিজের মেহনত দিয়ে লোকের বাড়িতে যারা কাজ করে, হেল্পিং হ্যান্ড, আমরা আজকাল মানে ভালো ভাষায় আজকাল বলি হেল্পিং হ্যান্ড। আগেকার দিনের আমাদের মা দিদিমারা বলতো ঝি, কাজের লোক, এইসব বলতো। এখন আমরা সেটাকে ভালো ভাষায় বলি হেল্পিং হ্যান্ড। তো তারাও তো মানুষের বাড়ির কাজগুলো করে দিচ্ছে, নিজেদের পরিশ্রমটা বেচছে, তাই তো তারা রোজগার করছে। কিন্তু যেভাবেই হোক ইন্ডিপেন্ডেন্ট হওয়াটাই তো ভালো, তাই না? অন্যের ওপর ডিপেন্ড করে থাকা, পরাধীন হয়ে থাকাটা কি খুব ভালো? যে কেউ একটা টাকা আমাকে দেবে তবেই আমি খরচা করব, আমার নিজের কিছু নেই। সেটা কি খুব ভালো? খুব রেসপেক্টের ব্যাপার। অবাক লাগে যে বা যারা এরকম টাইপের কমেন্ট লেখে কারুর ভিডিওতে গিয়ে, তারাও কিন্তু দেখছে, তাদেরও কিন্তু সময়টা কাটছে। নিশ্চয়ই দেখছে বলেই তো কমেন্টটা করছে। সেও করে দেখুক না, সেও করুক না। যারা এসব কথা বলে, একটা ভিডিও মানে পুরোপুরি শুট করে, এডিট করে, সব কিছু রেডি করে আলটিমেটলি তো মানে পাবলিকের কাছে ছাড়াটাও কিন্তু কম মুখের কথা না, কম খাটুনি না। এটাও কিন্তু টাইম টেকিং। শুধু নেচে নেচে শুট করাটাই কিন্তু সব নয়, তার পেছনেও কিন্তু অনেকটা হার্ডওয়ার্ক থাকে। একটা ভিডিও এডিট করতে প্রায় 1.5-2 ঘন্টা মতো লেগে যায়, ভালো করে সেটাকে এডিট করা। তো খাটুনি সেটাতেও কিন্তু আছে। গা এলিয়ে বসে কখনো কোনো ইন্ডিপেন্ডেন্ট হওয়াও যায় না, আর টাকা রোজগারও করা যায় না। আর যারা লাইফস্টাইল ব্লগ করে আমার মতো, বাড়িতে আমরা যতটুকু দেখাচ্ছি, নিশ্চয়ই দেখানোর মতো যতখানি ততখানি তো দেখাচ্ছি, তাই না? এবং সেই পোর্শনটা লুকিয়ে রাখার মতো কিছু নেইও যে লুকিয়ে রাখবো। কেউ দেখলেও আমাদের কোনো অসুবিধে হবে না। হ্যাঁ, কিছু জিনিস আমরা কখনোই দেখাই না, দেখাবো না, কেউই দেখায় না, সেটা দেখানো উচিতও না। তোমরা বলবে তোমাকে তো এই কমেন্টটা কেউ করেনি, তোমার এত গায়ে লাগছে কেন? আমাকে কেউ কমেন্টটা করেনি, কিন্তু আমার গায়ে লাগছে, কেননা যাকে করেছে সেও আমারই মতো আর একজন ব্লগার, আমিও একজন ব্লগার। তো এই জাতীয় কমেন্টটা না মেন্ট ফর অল। অন্য কেউও যদি দেখে একটা ব্লগার হিসেবে, তারও গায়ে লাগবে। বেনিফিট যেরকম আমরাও পাই ভিডিও করে, অন্য পাশে যারা ভিউয়ার আছে তারাও কিন্তু বেনিফিটেড হয়। একতরফা জিনিসটা হয় না, তারাও দেখে, তাদেরও এন্টারটেনমেন্ট হয়, তাদেরও সময় ভালো কাটে, তারাও কিছু শেখে। কাজী এটা 2-way প্রসেস। যে লিখেছে সেও যে লেখবার এই প্ল্যাটফর্মটা পেয়েছে, যিনি ভিডিও করেছেন তিনি ভিডিও একটা ছেড়েছেন বলেই সে তার নিজের রাগটাকে ওখানে লিখতে পেরেছে, এক্সপ্রেস করতে পেরেছে, তা না হলে সেও কিন্তু পারতো না। এটা জাস্ট এমনি আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, আর কিছুই নয়। চলো খেয়ে নি তাড়াতাড়ি। ম্যাগি বসে গেছে খেতে, ও বসেনি আজকে, দাঁড়িয়ে বসবে, ঠিক বসবে। বসে পড়ো, দাঁড়িয়ে দাঁড়িয়ে কখনো কেউ খায় না, বসে খেতে হয়। হু করে খাচ্ছে, খুব ভাল লেগেছে, মাছ দিয়ে মেখে দিয়েছি। দেখো কাণ্ড, এইটুকুনি রেখে দিয়েছে পরে খাবে বলে। নাও নাও নাও, খেয়ে নাও। এইটুকুনি কেউ রাখে নাকি? কটটুকু ভাত রেখে দিল, দেখলে কি বলবো বলো? আর ও একবার বলি না, না বললে আর খাওয়ানো যায় না। আমার এই কুকারটাকে খুলবো, দেখি কি অবস্থা। এখনো চানে যায়নি, চান করতে আজকে একটু দেরি হবে, কারণ আমার ব্যাংকের লোক আসবে। সে বলল
11:30 পৌনে 12টার মধ্যে আসবো। তো ওই জন্য আমাকে একটু ওয়েট করতে হবে। তো আমি যাই হোক, চলো কুকারটাকে আগে খুলি, দেখি কি অবস্থা। এই দেখো সেদ্ধ সব হয়ে গেছে। এটাই হচ্ছে মাংসের পাতলা ঝোল, তাই না? দারুণ দেখতে হয়েছে, একদম পাতলা। ধনেপাতা দেওয়া আছে। তো বাস, রান্নার পার্ট তো শেষ। মহিলার খাওয়াটা হয়ে গেলে আমার আর একটা মানে হেডেক কমে যেত। যদিও খেয়ে নেবে, ওইটুকুনি আছে তো ওর মুখে মানে বোধহয় 1 মিনিট লাগবে, জানো তো। ইচ্ছে করে বদমাইশি করে খায় না, কি বলবো বলো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই অবশ্যই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।